তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল। এই ইস্যুতে এবার বড় পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের। বৃহস্পতিবার তাঁকে তলব করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আর সেখানে শুনানির পর শান্তনু সেনকে দোষী সাব্যস্ত করে 2 বছরের জন্য সাসপেন্ড করা হয়। আপাতত 2 বছর প্র্যাকটিস করতে পারবেন না তিনি। প্রসঙ্গত, শান্তনু সেনের ডাক্তারি ডিগ্রি নিয়ে ধোঁয়াশা থাকার জন্য তাঁকে নোটিশ পাঠিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। জানা গেছে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 26 নম্বর ধারা অনুযায়ী যে কোনো ডিগ্রি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নথিভুক্ত করা বাধ্যতামূলক। অভিযোগ, কাউন্সিলের অনুমতি বা রেজিস্ট্রেশন ছাড়াই বিদেশি সংস্থা দেওয়া ডিগ্রি ব্যবহার করে পরিচয়পত্রে তা যুক্ত রেখেছিলেন শান্তনু সেন। এই অভিযোগ ওঠার পরেই তাঁকে তলব করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এদিকে ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন শান্তনু সেন। তার অভিযোগ, ব্যক্তিগত বিদ্বেষের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি এমবিবিএস এর পরে আমার কোনো রেডিওলজি কোয়ালিফিকেশন না থাকতো, ডাইরেক্ট এফআরসিপিটা লিখে আমি স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতাম, তাহলে সেটা অন্যায় হতো। আমি আবার বলছি, আমার সাথে অন্যায় করা হচ্ছে। যেভাবে আমি বলেছিলাম পি কমিটি আমাকে ডাকবে, তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে। চার্জশিট দেওয়া হবে আমাকে, তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে। আজকে হিয়ারিং, সেটা আমার কাছে চিঠি আসার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে। এবং একইভাবে চরমতম অনৈতিকভাবে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের, তিনি আজকে আমার সাথে যোগাযোগ না করে হিয়ারিং শেষ হওয়ার সামান্য সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে প্রেসমিট করে জানিয়েছেন আমার কাছে এখনও কোনো কমিউনিকেশন আসেনি। এর থেকে আনএথিক্যাল কাজ হতে পারে না। এটা প্রমাণ করে তিনি একটা তিনি একটা পার্সোনাল ভেন্ডেটা মুক্ত প্রিফিক্সড একটা মাইন্ড সেট আপ নিয়ে এই কাজ করেছেন। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি বলেন, আমার বাড়িতে কিন্তু ইডি সিবিআই 18 থেকে 20 ঘন্টা ধরে জেরা করেনি। আমার বাড়িতে ইডি সিবিআই গিয়ে 18 ঘন্টা 20 ঘন্টা জেরা করেনি। আমার মোবাইল কিন্তু ইডি সিবিআই ক্রক করে নিয়ে যায়নি। আমার মোবাইল তারা নিয়ে চলে যায়নি। আমার বিরুদ্ধে কিন্তু সরকারি হাসপাতালের জিনিসপত্র এবং সরকারি হাসপাতালের মানুষজনকে আমার ব্যক্তিগত নার্সিংহোমে খাটানোর অভিযোগ ওঠেনি। আমার বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোনো অভিযোগ ওঠেনি। আমার বিরুদ্ধে 18 ঘন্টা ইডি সিবিআই আমার কাছে গিয়ে কোনো প্রশ্নও করেনি, তদারকি করেনি। এটা কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাজকর্ম নিয়েও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। তার অভিযোগ, কাউন্সিল অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে তিনি একের পর এক অনৈতিক কাজ করছেন। আমি নাম বলবো না। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একাধিক স্টাফ আমাকে পার্সোনালি জানায় যে স্যার, এখন যেভাবে কাউন্সিল চলছে আমরা তিতি বিরক্ত। কাউন্সিলের কাজ খুঁজে খুঁজে ডাক্তারদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ডাক্তারদের বিরুদ্ধে তাদের ক্ষতি করা নয়। কাউন্সিলের কাজ ডাক্তারদের ভয় দেখিয়ে অনৈতিক কাজ করা, আন্ডার টেবিল ডিলিং করা নয়। কাউন্সিলের অনেক কাজ রয়েছে, কিন্তু এই কাউন্সিল সেই কাজ করছে না। এই কাউন্সিল অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়েছে। সেই সঙ্গে তার হুঙ্কার, এই ইস্যুতে তিনি আদালতের দ্বারস্থ হবেন। উনি আমাকে কমিউনিকেট না করে মিডিয়াতে জানিয়েছেন। ওয়ান্স আই গেট দ্য অফিসিয়াল ইনফরমেশন, আমি কোর্টে তো এর বিরুদ্ধে লড়ে নেবই। এবং আমি আজকে হিয়ারিংয়ের পরে যেরকম চ্যালেঞ্জ করে বলেছিলাম, ওনার ক্ষমতা থাকলে উনি করে দেখুন। উনি ক্ষমতার দম্ভে, ক্ষমতার অপব্যবহারে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্যে কত বড় তামাচা ওনাকে সহ্য করতে হয় সেটা আপনারা দেখে নেবেন, শুধু সময়ের অপেক্ষা। এবং এইভাবে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমাকে সম্মানহানি করার জন্যে, আমাকে মানসিকভাবে টর্চার করার জন্যে আমি মানহানির মামলা। যদিও মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সংস্থার সভাপতি তথা তৃণমূল বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। তার দাবি, এর সঙ্গে রাজনীতির কোনো বিষয় নেই। রাজ্য মেডিকেল কাউন্সিল সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। কিছু গোলমাল ছিল। ও যে বিদেশি ডিগ্রি যেটা দেখাচ্ছিল, সেই বিদেশি ডিগ্রি মানে কোনো প্রমাণ ছিল না কিছু, এবং তার কোনো রেজিস্ট্রেশনও ছিল না, যার জন্য ইনফেমাস কন্ট্যাক্ট এবং জনসাধারণকে ভুল বুঝিয়ে প্র্যাকটিস করার এবং টাকা তোলার যে ওর বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং যার জন্য ওকে 2 বছর সাসপেন্ড করা হয়েছে। কোনো রাজনীতি কোনো ব্যাপার না। এটা হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল সবাই মিলে। আইএম এর প্রাক্তন সভাপতি হওয়া সত্ত্বেও এমন বিতর্কে জড়িয়ে পড়া শান্তনু সেনের পক্ষে একটা বড় ধাক্কা বলে মনে করছে চিকিৎসক মহল। এই ঘটনার পর আইনি পথে তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার। ক্যামেরা শান্তন চক্রবর্তীর সঙ্গে শান্তন ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।